তো সকাল সকাল আলু ভাজা চাপাতে বসে পড়লাম, মানে আলুর চচ্চড়ি। মা ভাই আমরা সবাই মিলে টিফিন করব, বাবাও খাবে, আর ভাই খেয়ে দিয়ে স্কুল চলে যাবে। আর এখন আমি এখানে হচ্ছে চাল মেপে মেপে আমরা বসিয়ে দিচ্ছি, দুবেলার একবারেই ভাত করে নিচ্ছি। ভাই যেহেতু খেয়ে দিয়ে যাবে আর বাবাও এসে খাবে, তো একবারে দুবেলা করে নিচ্ছি। তো এখনও কলে জল আছে, তো এখানে আমি হাঁড়িটা ধুয়ে আমি ওখানে রেখে দিয়েছিলাম। তো চলো হাঁড়িটা ধুয়ে নিচ্ছি ভালো করে, তারপরে চালটাকে ভালোভাবে চটকে চটকে ধুয়ে তারপরে ভাতটা বসানো যাক। আর চালে প্রচণ্ড নোংরা থাকে, তাই জন্য ভালোভাবে চটকে চটকে আমি ধুয়ে নিয়েছি একদম সাফ করে। তো চলো এবার হচ্ছে ভাতটা আমি বসিয়ে দিই। তো দেখো এখানে আমি দেখতে দেখতে ভাতটা আমি বসিয়ে ফেললাম। আর ভাত বসিয়ে টসিয়ে তারপরে আর কোনো কাজ নেই সেরকম আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। পূজা চ্যানেল ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানাই, আর সকলকে জানাই কিন্তু হ্যাপি রোজ ডে। তো আজকে কিন্তু 7 ফেব্রুয়ারি, আর আজকে কিন্তু রোজ ডে। তো আমার তরফ থেকে আমার সকল ইউটিউব ফ্যামিলিকে হ্যাপি রোজ ডে। তো এখন কিন্তু বেজে গেছে প্রায় ওই 9:30 নাগাদ। তো ভাই আজকে স্কুল যাবে, তো প্রতিদিনই যায়, তো এখন একটু তাড়াতাড়ি করছি কারণ অনেক সকালে উঠেছি, স্নান পান পুজো দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর মা আমাকে সব সবজি টবজি কেটে দিয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে রান্নাটা চাপাবো। আর ওইদিকে কিন্তু আমি ভাত আর তরকারি চাপিয়ে দিয়েছি, তোমরা দেখতে পেলে। তো চলো এখন যে কাজটা আছে সেটা হচ্ছে আমার বাইরে অল্প কটা বাসন আছে সেগুলো মেজে নিই, কারণ আজকে সারাদিন জল দিয়েছে, অন্যদিন দেয় না কারণ আমাদের এখন পাইপ ফেটে গেছে। তো এখন সারাদিন জলটা পড়ছে, তো ট্যাঙ্কির জল বেঁচে যাচ্ছে। তো চলো এখন হচ্ছে মা এখানে সবজি কেটেছিল, তো ওইগুলোই পড়ে রয়েছে, তো এটা এখন ফেলে দিই আর তারপর বাসনগুলো ধুয়ে নেবো। ভিডিওটা দেখে তো তারপরে দেখো এখানে আমি যে আমরা সকালবেলায় যে টিফিন করেছিলাম, মানে চা খেয়েছিলাম সকালবেলায়। আর এখানে দেখো ভাইকে ক্যামেরাটা ধরতে বলেছিলাম, তারপরে জানি না কখনো লুকিয়ে লুকিয়ে এখানে আমাদের পাঁচিলের উপরে রেখে দিয়েছিল ফোনটা, তাই আমি দেখলাম, আমি তোকে একটু নিতে বললাম, ও বলছে থাকুক না, ভালোভাবে দিবি ভিডিওটা। তো জল পড়ছিল তার জন্য পাম্পের আর জলটা চালাইনি গো, এটা দিয়েই আমি ভালোভাবে বাসনগুলো সব ধুয়ে নিলাম। আর দুটো থালা ছিল, ওটা হচ্ছে বাবা রাতের বেলায় খেয়েছিল, কারণ বাবা কালকে রাতে অনেকটা লেট করে এসেছিলো বাড়িতে আমাদের সবার খাওয়া দাওয়া হওয়ার পর, তাই ওটা ছিল। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার গোপোষণার খাট, আর এই খাটটা 1 বছর হয়ে গেছে, আর 1 বছর ধরে কাছা হয়নি, ঠিক আছে। তো এতটা নোংরা হয়েছে আর পছন্দ লাগছে না। তো এটা হচ্ছে আমার বড় গোপুর খাট, তো এখন আমি এটাকে ধোবো। আচ্ছা, আর ভালো করে রোদও দিচ্ছিল না যে কদিন রোদের মধ্যে রাখবো। চলো এখন এটা ফটাফট ধুয়ে নিই আর ভালোভাবে রোদে মিলে দিই, নাহলে আজ রাতের বেলা শুতে পারবে না বেচারা। চলো ভালো করে বাটি সাবান আর নিমা দিয়ে কেচে নিই, জলও যখন রয়েছে আমি বালিশগুলো কেচে নিই। ধুলি ওখানটা তখন আমাদের ঘরে কিন্তু একটাই গোপুসোনা ছিল, মানে যাকে বলছি বড় গোপু। তো তারপরে তো আবার একটা নিয়ে আসা হয়েছে। তো এটা আমি ফ্লিপকার্ট থেকে তখন নিয়েছিলাম। আর কাঠের যে খাটটা ছিল সেটা এখন আমাদের নতুন যে গোপুর সদস্য এসছে সে এখন থাকছে। আর এই খাটটার মধ্যে আমি ফ্লিপকার্ট থেকে দেখে আমার পছন্দ হয়েছিল, তো বাবা কিনে দিয়েছিল। তো কাঁচা হতো না একটাই কারণে, কারণ আমাদের এখানে না সেরকম রোদ ঢোকে না, আর তারপরে টাইমেরও অভাব ছিল, আর কাচবো করে কাচাও হয় না। তো আজকে আমি ফাইনালি কেচেই ফেললাম এটাকে। তো ভালোভাবে ঘষে মেজে একদম পরিষ্কার করে কেচে নিলাম। আর কেচে নেওয়ার পর দেখো কতটা সুন্দর লাগছে, একদম সেই নতুনের মতন। আর প্রথমে বাটি সাবান দিয়ে ভালোভাবে ঘষে নিলাম, কারণ নাহলে নোংরাটা উঠতো না। তারপর আমি আবার নিরমা দিয়ে ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, কারণ বাটি সাবান দিয়েছিলাম তো শুধু। তারপরে নিরমা দিয়ে সব ভালোভাবে জালগুলো মশারি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তবে আর একটা খাট নেওয়ার ইচ্ছা আছে, যেটাতে শুধু দুজনা একসাথে শোবে, সেরকম একটা বড় সড়ো দিকে নেওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক কতটা কী হয় না হয়। তো চলো এখানে আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এই যে এখানে মিলে দিয়েছি। এখানে আমাদের গ্রিলে এখানে রোদ আসে, আর দেখতেই পাচ্ছ এখানে শিম টমেটো এগুলো পাঁচমিশালি তরকারি, এগুলো আমরা
করব আর ফুলকপি আলুর তরকারি করব। তো ভাত ওদিকে চাপিয়ে দিয়েছি। আর এই যে দেখো আলু চচ্চড়িটা কমপ্লিট হয়ে গেছে তো কাজ করতে করতেই। আর চলো এরপর আমি হচ্ছে যে পাঁচমিশালি কেটেছিলাম তার মধ্যে থেকে সিমটা আমি একটু ভেজে নেবো, নাহলে সিমটা একটুখানি ছিবড়া ছিবড়া লাগে। তো এই যে এখন আমি সিমগুলোকে সব ভেজে নিচ্ছি, তারপরে একে একে সব সবজিগুলো আমি ভেজে নেবো কড়াইয়ে। আর ভাইকে এদিক থেকে আমি তাড়া দিচ্ছিলাম, যেহেতু 10:30 বাজতে যাচ্ছিলো, ওকে আমি বলছিলাম তাড়াতাড়ি স্নান কর। আর ওই যে দেখো প্রতিদিন স্নান করার সময় এরকম নকশা মোহর। তারপরে যাই হোক এই যে দেখো বোন পড়ছে, আর এইখানে আমি ঠাকুরদেরকে দেখিয়ে দিলাম, আমার গোপুসোনাদেরকে। তারপরে আমি এখানে শিমগুলো তা করতে করতে ভাজা হয়ে গেল। আর তারপরে ভাতটাও দেখছি হয়ে গেল। আর ভাতটা আমি ফ্যানটা করিয়ে দিলাম। তো তারপর এখানে আরেকটা কড়াইটা চাপিয়ে দিয়ে একটা জায়গায় আবার তেল দিয়ে ওদিকে ফুলকপি আলুটা সিদ্ধ চাপিয়ে দিয়ে, আর এদিকে আমি এইদিকে মানে পাঁচমিশালি তরকারিটা চাপিয়ে দিচ্ছি। তো চলো এবার আলু ফালু যেগুলো ছিল সেগুলো সব ভালোভাবে ভেজে নিই, দিয়ে তরকারিটা বসিয়ে দিই, কারণ অনেকটা লেট হয়ে গেছে আর লেট করলে চলবে না। তো এখানে ভাইকে আমি তারপর বলছি যে তুই যা, অনেকটা লেট হয়ে গেছে। আর ওদের স্কুলে ফুল হাতার জামা পরতে বলেছে, তো জামাটা একটু ফেটে গেছিলো, ওটা বলেনি বদমাশি করে। তো যাই হোক এখনও আজকে হাফ হাতাটাই পরে যাবে, আর সোমবার থেকে ও ফুল হাতাটা পরে যাবে। তো দেখো এখানে তারপর আমি চাপিয়ে দেওয়ার পর ও আমাকে টাটা বাই বাই করছিলো, আর বুটটা পরে যেতে বলছিলাম, ও বুট পরবে না আজকে, ও এমনি নর্মাল জুতো পরবে, তাই জন্য আমারটা পরে চলে গেল। তো আমারটা কিন্তু ছেলেদেরই। আর এই যে তাড়াতাড়ি করছিল, আর বললাম সাবধানে যা, আস্তে আস্তে যা। তো এই যে চলে যাচ্ছে দৌড়ে দৌড়ে। তো যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখানে দেখো আমার সন্টু কীরকম মাড়ি ছাড়ছে, তাই আমি বলছি দেখো সন্টু দাদা চলে গেল। তো চলো আজকে যেহেতু আমি শ্যাম্পু করেছিলাম ওই জন্য না আমি একটু সিরাম দিয়ে নিলাম, কারণ কাল বৃহস্পতিবার আছে, আবার আমাকে মাথাটা ধুতে হবে, তো সেই কারণে করলাম। তো তারপরে দেখো আমার না এখানে চুলটা আঁচড়াতে আঁচড়াতে আমার নখটা ভেঙে গেল, ওই জন্য আমি ভেঙেই দিলাম। তারপরে ভালোভাবে চুলটাকে আঁচড়ে নেওয়ার পর এরপর চলো সন্টু কী করছে দেখা যায়। নন কি করছিস? নন আমি কুন বাঁচাচ্ছি, কুন তার পায়ের এগুলোতে এনা না বাবা, যা তেলের বোতল পড়ে গেল। আরে ম্যাম এসছে। ওই যে মিয়াওটা কই গো? না না শোন, এনা না এই দে ম্যাও, দে ম্যাও। বাবা আমার বাবা, আমার বাবা মিয়াওটা ওদিকে 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 অমনি করে বসবে ও। ওই যে তোমরা যেরকম পায় না, হ্যাঁ এরকম ও চেয়ার চাই, ওর চেয়ার চাই, ও সবসময় চেয়ার চাই। এসে কার বাবা হ্যাঁ হ্যাঁ কার বাবা 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 এসে কার বাবা এসে। ওকে দেখো মা, একবার ওকে কোলে নিতে হবে। এসে কার পাপা এসে সন্টু সন্টু সন্টু। আচ্ছা এটা ম্যাও এসছে, ম্যাও ডুগলু বেটা শান্তি জীব দিয়ে। তো এখানে আমার গোপুসোনার যে মশারিটা দিয়েছিলাম শুকাতে, ওটা আমার শুকিয়ে গেছে। তারপর আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। আর মা এখানে সব আসনগুলো ঝেড়ে ঝুড়ে নিচ্ছিল, আর বোন একটু বিছানাটা ঝেড়ে দিচ্ছিলো, পড়তে বসেছিল যেহেতু। আর আমি একটু রোদের দিকে আসলাম, আমাদের এইখানে সামনে এটা বাগানটা একটু পরিষ্কার করা হয়েছে, তাই জন্য রোদের দিকে আসলাম। আর এসে দেখি আমাদের যে গাছটা ছিল সেই গাছটার মধ্যে দুটো ছোট ছোট ফুল ফুটেছে। তারপরে দেখো একদম সব কাজবাজ ছেড়ে দিয়ে আমি সন্টুকে নিয়ে একটু আদর করতে বসে পড়লাম। আর মন মেজাজ একদম ভালো নেই, তোমরা কেউ ভিডিওতে ভিউজ দিচ্ছ না, তো সেই জন্য একটু মনমারা হয়ে বসেছিলাম, ব্যাস এইটুকুনি। আর দেখো না তা করতে করতে না আমার সন্টুর পাটা না কিছু কেটে গেছে, জানি না, আমি দেখছি ওর পায়ের মধ্যে রক্তটা জমে আছে। তো চলো এটা পাটা ওর কেটে গেছে, ও প্রচুর দৌড়াদৌড়ি করে, তো কোথাও হয়তো খোঁচা টোচা লেগে গেছে। তো চলো এখন আমি এটাতে একটু বোরলিন লাগিয়ে দিই। আর বোরলিনটা লাগিয়ে দিয়েছি আর একটু রেখে দিলাম, কারণ ও চাটার ভয় লাগছিলো যে ও যদি চেটে দেয় পাটা, তাই জন্য ওকে একটু চোখে চোখে রাখছিলাম যাতে বোরলিনটা না চাটে। তো
একটুখানি পায়ে লেগেছে তো একটু নিয়ে তাই আদর খেয়ে নিচ্ছে। আর এরপর দেখো বিকেল হয়ে গেছে, তারপরে দেখো মা এখানে একটুখানি বেরোলো পাশের বাড়ি পিসির সাথে। আর তাই আমি সন্টুকে নিয়ে মাকে দেখাচ্ছিলাম, মা চলে গেলে ওর মনটা খুব খারাপ হয়ে যায়। তো বন্ধুরা সেই দুপুরে খাওয়া দাওয়া তোমাদের আজকে দেখাতে পারলাম না, ভাবছিলাম দেখাবো, কিন্তু কি বলতো এখন আমাদের বাড়ির সবার মন খুবই খারাপ, মানে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না। ভীষণই খারাপ সময় দিয়ে এখন যাচ্ছি, তার মধ্যে থেকেও একটু বাড়িতে যাতে সবাই হাসি খুশি থাকে সেটাই রাখার চেষ্টা করছি। আর আজকে মানে আমাদের বিপদের পর বিপদ হয়েই যাচ্ছে, তোমরা দেখতেই পেলে আমাদের সন্টুর আজকে হাতটা ওর কেটে গেছে। কি করে কেটেছে জানি না, হয়তো ও তো প্রচণ্ড একটু দুরন্ত, তো একটু মনে হয় হয়তো বসে পড়েছে, আসলে হালকা হালকা গরম পড়ে গেছে তো তাই জন্য ওখানে বসে পড়েছে। আর সন্টু তোর পায়ে ব্যথা পেয়েছে, যাই হোক ওকে একটু বোরলিন লাগিয়ে দিয়েছে। আর ভাই এখনও স্কুল থেকে ফেরেনি, আর মা বেরোলো একটু দরকার আছে। আর বোন ঘরে পড়ছে, ওর মাধ্যমিক পরীক্ষা চলছে, যেহেতু তোমরা সবাই জানো মাধ্যমিক পরীক্ষা চলছে, তো পড়ছে। আর ও বিছানাটা ঝেড়ে দিক, আমি তারপরে এই যে এখানে এত জামা প্যান্ট ঢিপ হয়ে রয়েছে, তো এগুলো এখন আমি গুছাই। আর কি বলতো, সত্যি কথা বলতে ভিডিও করতেও আর মন চাইছে না, কিন্তু কি করব, করতে তো হবেই, তাই না বলো? আর তোমরা কেউ সাপোর্ট করছো না সেরকম। আজকে 3 বছর ধরে কন্টিনিউ আমি ভিডিও করছি, হয়তো সেরকম ভিডিও দিতে পারছি না, কারণ ইউটিউব সম্পর্কে সত্যি আমি কিচ্ছু জানি না। ঠিক আছে, যেটুকুনি জানি, যেটুকুনি ইউটিউব দেখে দেখছি বা ইউটিউব দেখে করছি, সেইটুকুনি অনেক মানে সেটুকুনি বেশি করার চেষ্টা করছি। আর কিভাবে কি পোস্ট করতে হয় না করতে হয় সেটা তো জানি না, তো নর্মালি আমি ভিডিও যেমনি করি এডিট করা একটু একটু শিখেছি, তো যেমনি নর্মাল ভিডিও করে ওটাই আমি এডিট করে মানে এক একটার পর একটা জুড়ে দিয়ে ভয়েস ওভার দিয়ে সেটা পোস্ট করে দিই। কিন্তু কি বলতো, তোমরা শর্ট ভিডিওতে যদিও বা আমার ভিউজ আসছে, তো বড় ভিডিওতে আমার ভিউজ আসছে না, তো ব্লগগুলো তো ভিডিও যদি ভিউজ না আসে, তোমরাই বলো 3 বছর ধরে করছি, আর তারপরে যদি ভিডিওতে ভিউজ না আসে তাহলে কি আর করতে মন যায়? আর তারপরে হয়তো আগে এরকমটা ছিল যে ক্যামেরার কোয়ালিটির জন্য ভিডিও ভালো ভাইরাল হতো না, ঠিক আছে, আর এখনও পর্যন্ত হয়নি তার জন্য না। তো নতুন ফোন তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছে যাতে ব্লগগুলো প্রত্যেকটা ক্লিয়ার আসে। জানি বেশি দামি না হলেও এখন আগের তুলনায় এই ক্যামেরাটাতে আমার ভালোই ক্লিয়ার আছে, তো তোমরা সাপোর্ট করো, অনেক 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 ভালোবাসা দাও, অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাও, ব্যাস এইটুকুনি চাইবো তোমাদের কাছ থেকে, আর কিছু চাওয়ার নেই। আর চলো আর বেশি কথা বলবো না, আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর চলো এরপর এই যে এই জামা প্যান্টগুলো আছে এগুলো এখন গুছিয়ে নিই। আর আমি এই কথা বলছি, আমার সন্টু আমার দেখছে করে, দেখি দেখি আমার জিজ্ঞু করছে মা শোনা কত হয়েছে না। তো তারপরে দেখো এখানে আমি মায়ের যা যা ছিল আমাদের জামা প্যান্টগুলো সব আমি এখানে গুছিয়ে নিলাম। তো চলো ভালোভাবে গুছিয়ে নেওয়া যাক। এখানে একটু মানে আবছা পড়ে যাচ্ছিলো, তাই জন্য আমি আবার এই সাইডে এসে ভালোভাবে এখানে দিলাম যাতে তোমরা ভালোভাবে দেখতে পারো। তো এখানে মায়ের শাড়ি ছিল, আর বেশি কিছু ছিল না, অল্প কচ্ছ ছিল, ওগুলো গুছিয়ে গাছিয়ে একদম সুন্দর করে রেখে দিলাম। তো বন্ধুরা জামা প্যান্টগুলো গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন যেহেতু 5টা বাজতে চললো, তো চলো সন্ধে দিতে হবে। আমার বাইরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বাসনপত্র সব ধুয়ে নিয়েছি, আর মা সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়েছে। আর তোমরা দেখো ওইটা আমি ওখানে রাখলাম কেন, কারণ ওটা পরে আমি সন্ধে দিই, তো তাই জন্য ওটা আমি ওখানে আলাদাভাবে রাখলাম। আবার ওটা আমাকে গঙ্গা জল ছিটিয়ে পড়তে হবে, কারণ আমি যেহেতু খাবার খেয়েছি তো এই জামাটা পরে, তো ওই জামাটা পরে আর দেবো না, তাই জন্য ওটা আমি শুধুমাত্র ওই নাইটিটা রেখে দিয়েছি সন্ধে দেওয়ার জন্যই, তাতে আমি দিই বা মা দিক ওটাই পরা হয়। আর এখানের মধ্যে আমি গুছিয়ে রেখে দিয়েছি। আর এই শাড়িটা আজকে মানে এটা কালকে বার করেছিলাম ভিডিও করব বলে,
কিন্তু ভিডিও করতে পারিনি ডান্সে। আর তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, গত 5-6 মাস হয়ে গেল আমি আরেকটা চ্যানেল খুলেছি, যেটা আমার ডান্সের চ্যানেল। ওটাতে আমি শুধুমাত্র শর্টস ভিডিও পোস্ট করছি, যেখানে শুধুমাত্র নাচের ভিডিওগুলো আমার পোস্ট হচ্ছে। আর ওটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরা চেক আউট করে নিও। আর ওখানেও প্লিজ তোমরা আমাকে অনেক 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 ভালোবাসা দিও। শুধু তোমাদের কাছ থেকে একটু সাপোর্ট চাইছি, ব্যাস, আর কিছু না, এমন কিছু চাইছি না। সাপোর্ট করতে গেলে কিন্তু টাকা পয়সা লাগে না, বা সাবস্ক্রাইব করতে গেলেও কিন্তু টাকা পয়সা লাগে না। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আমাকে। আমিও চাই যে সোশ্যাল মিডিয়ায় আসতে, সেখান থেকে নাম কামাতে, সেখান থেকে অ্যাওয়ার্ডটা পেতে। ওই যে সিলভার প্লে বাটন যেটা আছে, সেটা আমারও চাই। শুধু আমার কেন, প্রত্যেকটা ইউটিউবারের স্বপ্ন থাকে, যারা ইউটিউব করে বা ভিডিও ক্রিয়েটর আছে, তারা সবাই চায় যে তারা নিজে পায়ে দাঁড়াক, আর তাদের একটা স্মৃতি, তারা একটা ধরে রাখার মতন কিছু জিনিস তারা চায়। তো আজকে অনেক কথা তোমাদের বলে ফেললাম, আর অনেকটা আমার গাফিলতি আছে, আমার প্রচুর দোষ আছে, কারণ আমি ভিডিওস করি, বাট ভিডিওগুলো আমি পোস্ট করি না, এডিট করি না। হয়তো আবার এমন হয় না যে আমি ভিডিওগুলো করলাম, ভিডিওগুলো করার পর তারপরে আমি ভাবি যে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, এখন একটা ভিডিও পোস্ট করি, মানে টাইম মেনটেন আমার হয় না ভিডিওর প্রতি। ঠিক আছে, এটা আমার সবথেকে বড় দোষ। যখন মন তখন আমি ছেড়ে দিই, তো টাইমটা মেনটেন আমি করতে পারি না। তো যাই হোক, চলো, এখন ভাই এসছে মনে হচ্ছে, গলার আওয়াজ পাচ্ছি। তো চলো, এবার হচ্ছে আমি একটু চুলটা বেঁধে নিই, কারণ সন্ধে দেবো, তো সন্ধে পড়ে গেলে আর চুল বাঁধতে পারবো না। তো এখন চুলটা বেঁধে নিই, তারপরে ঘরটা ঝাড় দিয়ে সন্ধে দেবো। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, ভাই চলে এসছে, আর এখন আমি চুলটা আর বাঁধবো না, আগে ওকে খেতে দিই, তারপরে আবার চুল বাঁধবো। তারপর ওর খাওয়া দাওয়া হয়ে গেলে সব কিছু গুছিয়ে বাগিয়ে তারপরে আমি ঝাড় দেবো। দেখো, ভাই এখানে খেতে দিলাম ভাইকে, আর ওর মজা দেখো, এখানে যত ভিটামিন জিনিসগুলো ছিল সেগুলো সব ফেলে দিচ্ছে। ওটাই ওকে বলছিলাম, ও বলছে আমার ভালো লাগে না ওগুলো খেতে। আর তোমরাই বলো, এগুলো যদি না খায় তাহলে কি শরীরে ভিটামিন কিছু হবে ওর? এত বড় ছেলে এখনও পর্যন্ত ভালোভাবে খেতে পারে না, জানো তো, বদমাশি করে প্রচুর, বলছে ঝাল হয়ে গেছে, আমি তাই জন্য খাচ্ছি না। তো বন্ধুরা, সব কাজবাজ কমপ্লিট, আর আমি চুলটা ভাইকে খেতে দেওয়ার পরই বেঁধে নিলাম। আর তো চলো, এরপর যেটা হবে সেটা হচ্ছে আমাকে সন্ধ্যা দিতে হবে। আর সন্ধ্যা দিতে দিতেই মানে এখন 5:15 বাজবে হয়তো, আর সন্ধ্যা দিতে দিতে অনেকটা লেট হয়ে যাবে। তো চলো, সন্ধ্যাটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে। তো তারপরে দেখো, এখানে আমি সন্ধ্যা দিয়ে দিচ্ছি। তো প্রথমেই গোপাল সোনাকে আমি খেতে দিয়ে দিলাম, আর সবাইকে থালাগুলো দিয়ে জল দিয়ে তারপরে এখানে লকুনদানা দিয়ে দিলাম। আর গোপাল সোনাকে আমি প্রতিদিন খাইয়ে দিই, কারণ একটু করে না খাই দিলে আমার মনটা শান্তি লাগে না। ওই জন্য গোপাল সোনাকে একটু জল আর যে লকুনদানাই দিই, বা ফলই দিই, বা সন্দেশ যাই দিই, আমি একটু করে খাইয়ে দিই ওকে। তাই জন্য দুটো গোপালকেই আমি সুন্দরভাবে খাইয়ে দিলাম। তারপরে এখানে আমি ধূপ প্রদীপ এগুলো সব ধরিয়ে সুন্দরভাবে আরতি করে তারপরে আমি পুজোটা সমাপ্তি করলাম। তো তোমরা দেখো। তাই জন্য একটু লেভানোর চেষ্টা করছিলাম, কিন্তু অনেকটা ধরে গেল। তারপরে আবার একটুখানি নিয়ে এসে সুন্দরভাবে ধরালাম। এটাতে একটু প্রবলেম হয় আমার, তো যাই হোক। তো তারপরে অ্যাট লাস্ট আমি দিয়ে সুন্দর করে, মানে গোটে দিলে না, ধুনো দিলে একটা বেশ আলাদাই অনুভূতি লাগে। সেই কারণে আমি সকাল সন্ধ্যে দুবেলায় ধুনো দেওয়ার চেষ্টা করি, ভালো লাগে আমার।
তো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এখন বসে বসে এই যে চা খাচ্ছি, আর মা ভাই বোনের সবার চা খাওয়া হয়ে গেছে। তো চলো এবার আমি চাটা খেয়ে নিই। তো বন্ধুরা চা ফা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মা আর পাশের বাড়ির পিসি একটুখানি গেছে বাইরে। তো এখন হচ্ছে সন্টু ওই জন্য মন খারাপ হয়ে বসে আছে, আর ওকে পড়তে বসতে বলছি, ওর এখন পড়তে বসার মন বসছে না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর সবাই প্লিজ একটু আমার পাশে থাকো। আর অনেক চেষ্টা করছি, তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো, একটু ভালোবাসা দাও যাতে করে আমি এগোতে পারি। আর অনেক জনের না মুখের উপর জবাব দেওয়ার আছে আমার, তাদের যেন সেই জবাবটা আমি দিতে পারি, সেই সুবিধাটা একমাত্র তোমরাই করে দিতে পারবে, সেই রাস্তাটা একমাত্র তোমরাই দেখাতে পারবে আমাকে। তো প্লিজ তোমাদের কাছে এটা রিকোয়েস্ট, তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যারা এখনও পর্যন্ত করোনি। আর যারা মানে তোমাদের আশীর্বাদে যে আমার 4000 ফ্যামিলি কমপ্লিট হয়েছে, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর এইভাবে পাশে থাকো। আর প্লিজ আমার ব্লগ যেগুলোতে আমি ছাড়ছি ব্লগগুলো, সেই ব্লগগুলো তোমরা দেখো। শর্ট ভিডিও যেমনি তোমরা দেখছো, সেরকম আমার ব্লগ ভিডিওতেও দেখো, আমি অনেক খুশি হব। আর আমাকে এগিয়ে, তোমাদের ভিডিও দেখার পর আমাকে এগিয়ে নিয়ে যেতেও সাহায্য করবে। তো জানি না আমি কতটা কিভাবে তোমাদেরকে বোঝাতে পারলাম। তো চলো এখন হচ্ছে শর্ট ভিডিও বানাতে হবে আমার ডান্স চ্যানেলের জন্য। তো চলো তো এখন হচ্ছে আমি আজকের এই ভিডিওটা আমি এখনই বসে বসে এডিট করছি। এডিট করার পর ছাড়ার পর তারপর আমি ভিডিও বানাবো, তার আগে ভিডিও বানাবো না। তো ছাড়বো তারপরে। তো ততক্ষণ পর্যন্ত আমরা ভিডিওটা দেখতে মানে সরি, এতটা হয়ে গেছে যে বলতে পারছি না ঠিকঠাক মতন, প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, ফিরে আসবো নেক্সট কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো, এনজয় করতে থাকো, বাই।